তোমার বা আপনার চেনা পরিচিত কেউ যদি ভারতের মধ্যে বাংলা ছাড়া অন্য জায়গায় থাকে, সেখানে কাজকর্ম করে, তাহলে তাকে বলবেন বাংলায় কথাটা না বলতে। তাকে বলবেন ওখানের মতো হিন্দিতে কথা বলতে অথবা ইংরেজিতে কথা বলতে, বাংলায় যেন সে কথা না বলে। বিশেষ করে তার নাম যদি কোনো শেখ হয়, হাসিনা হয়, কিংবা সে মুসলিম হয়। তার কারণ এখন পরিষ্কারভাবে মহারাষ্ট্র পুলিশ একটা জিনিস দেখিয়ে দিচ্ছে, সেটা হচ্ছে যদি কেউ বাংলায় কথা বলে এবং সে যদি মুসলিম হয়, তাহলে সে গ্যারেন্টিড বাংলাদেশি। এতদিন একটা স্টিগমা ছিল যে বাংলায় কথা বললেই বাংলাদেশি, কেননা বাঙালিরা সব বাংলাদেশি হয়ে যায়। আর এখন সেই জায়গাটা আরও পরিষ্কার হয়ে গেছে, সেটা হচ্ছে যদি বাংলায় কথা বলে এবং যে সে যদি মুসলিম হয়, তাহলে কিন্তু তাকে বাংলাদেশি বলেই ধরে নেওয়া হয়। মেহবুব শেখকে দেখুন, 36 বছর বয়স, মানুষটা কাজ করতে গেছিলো মহারাষ্ট্রে। কী করতো? ওখানে গিয়ে দেখভালের কাজ করতো, ডেলি লেবারে কাজ করতো। কেন? কারণ আমাদের এখানে কাজ নেই। বাংলা থেকে সে যাচ্ছে, মুর্শিদাবাদ থেকে সে যাচ্ছে একদম মহারাষ্ট্রে কাজ করতে, সেখানে কাজ করছে এবং সেখানে সে বাংলাতে কথা বলছে। তার জন্য নাকি তাদের রাগ হয়ে যাচ্ছে যে বাংলাতে কথা হয়। তার যখন কাগজপত্র চাওয়া হচ্ছে, সে আধার কার্ড এবং প্যান কার্ড দিচ্ছে, এবং পুলিশের কথায় আধার কার্ড এবং প্যান কার্ড আপনার কোনো রকম কোনো কিছুর প্রমাণ করায় না। এবার যদি প্রমাণই না করে, তাহলে এই কার্ডগুলো কেন বানানো হয়েছে? প্যান কার্ডটা আপনার ট্যাক্স দেওয়ার জন্য বানানো হয়েছে, আধার কার্ডটা বানানো হয়েছে ভগবান জানে কী কারণে, আধার কার্ডটা বানানো হয়েছে মোবাইলে সিম নেওয়ার জন্য, আমি মেনে নিলাম। এবার তাদের থেকে যখন ফার্দার ডকুমেন্টেশন চাইছে, তারা যখন ফার্দার ডকুমেন্টেশন প্রোভাইডও করছে, তখন সেই ডকুমেন্টেশন দেখা হচ্ছে না। তার উল্টে তার থেকে তার ফোন, টাকা পয়সা সব কিছু ছিনিয়ে নেওয়া হচ্ছে। নেওয়ার পরে তাকে পাঠিয়ে দেওয়া হচ্ছে বিএসএফের হাতে। বিএসএফ তাকে নিয়ে যাচ্ছে কুচবিহারে। সরকারকে জানানো কোনো দরকার নেই, কারণ পশ্চিমবঙ্গ সরকার তো ওখানে কোনো এক্সিস্টেন্স নেই। এখানে যেটা এক্সিস্টেন্স হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের এবং সিকিউরিটি ফোর্সগুলোর। এবং তারা কী করছে, তারা তাকে নিয়ে কুচবিহার থেকে সিধে পাঠিয়ে দিচ্ছে বাংলাদেশে। তারপরে খবর আসছে যে আমাদের এখানকার লোককে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে বাংলাদেশি হিসাবে, যেটা দেখে আমরা আগের দিন খুব মজা পাচ্ছিলাম যে বাংলাদেশি আসে তাকে বড়দের ঠেড়েলে পাঠিয়ে দিচ্ছে, কী আনন্দই না লাগছিল। এবার মজাটা হচ্ছে আমাদের এখানকার যারা লোক, আমাদের এখানে যারা বহুদিন ধরে, বহু বছর ধরে বাস করছে, তাদেরকেও আজকে বাংলাদেশি বলে আমাদের দেশ থেকে তুলে পাঠিয়ে দিচ্ছে। আর এই জিনিসটা থামবে না, একদমই থামবে না। পেহেলগাম টেররিস্ট অ্যাটাকে হিন্দুদের ওপর অ্যাটাক হয়েছে, তাদেরকে মেরেছে, আর তার বদলা হিসেবে আমরা মুসলিম থেকে দেশের বাইরে করে দিচ্ছি। এই কথাটা বললে আমাকে পুলিশে ধরবে। কথাটা কিরমভাবে আসছে, হিন্দু রাষ্ট্র তৈরি হবে। হিন্দু রাষ্ট্র কিরম করে তৈরি হবে? এত যে দেশে মুসলিম রয়েছে, অন্যান্য জনজাতি রয়েছে, তাদেরকে দেশ থেকে বাইরে করতে হয়। কীরকম করে বাইরে করুন? সবচেয়ে সহজ উপায়, সবচেয়ে ইজি উপায় হচ্ছে বাংলা। কেন? এনআরসি চালু করলে প্রচুর মানুষ কাগজ দিতে হবে না। বন্যায় তো এবছর সেবছর 2 বছরই ভেসে যাচ্ছে। তার কারণ ডিবিসি জল ছাড়বে, সবার বাড়ি ডুবে যাবে, সবার কাগজপত্র চলে যাবে। তারপর সরকারের আশায় তারা বসতে হবে সরকার আমাদের জন্য কিছু করবে। সরকার তার নিজের কাজ করতে হতো সব কিছু, তাদেরকে একটা নতুন বাসস্থান দিয়ে দেবে, তাদেরকে নতুন করে ঘর বানিয়ে দেবে, কিন্তু কাগজপত্রগুলো তাগুলো আর থাকবে না। পুরানো তার ডকুমেন্টগুলো সেইগুলো আর থাকবে না। সেগুলো কি আর ফিরে পাওয়া যায়? আর ফিরে পাওয়া যায় না। তারপরে কি হবে? তারপরে আসবে এনআরসি, যেখানে আপনাকে বলে বিভিন্ন ডকুমেন্টেশন দিতে, আপনি আপনার প্রমাণ করুন আপনি কোত্থেকে এসছেন, কী করেছেন। আপনি বললেন আমি তো বন্যায় ভেসে গেছি দাদা, 2 বছর 3 বছর ছাড়া তো আমরা বন্যায় ভেসেছি। আরে বন্যায় ভেসে যাচ্ছেন বলে আপনার কাগজপত্র ভেসে যাচ্ছে? আপনি যখন পালাচ্ছেন কাগজপত্র নিয়ে পালাতে পারছেন না? ব্যাপারটা বুঝুন, আপনার প্রাণের থেকে আপনার কাগজপত্রের প্রাণটা বেশি। আপনার এখানে থাকার অধিকারটা আছে শুধুমাত্র যদি আপনি সব কিছুতে হ্যাঁ মিলিয়ে থাকেন। এবং আর একটা জিনিস আছে, আপনার প্রতিবেশী দেশ আপনার পিছনে সুসুরি করবে, আপনার প্রতিবেশী দেশ আপনার পিছনে কাটি করে চীনের পিছনে গিয়ে মাথায় হাত বোলাবে, কিন্তু তার ফলটাকে ভুগবে, তার ফলটা ভুগবে আপনারই দেশের মাইনরিটি কিছু লোকজন, আপনারই দেশে কিছু লোকজন যারা বাংলায় কথা বলে। তার কারণ এখনকার দিনে তো সবাই জানে, দিল্লি, পুনে, মহারাষ্ট্র এইসব জায়গায় গিয়ে বাংলায় কথা বললে ম্যাক্সিমাম লোক বলে এ শালা বাংলাদেশি। দেখার দরকার নেই সে তার নাম কি, সে কত জন্ম এখানে রয়েছে, তাদের শালা গোটা গোষ্ঠী এখানে জন্মেছে, তাদের দেখার দরকার নেই। সে তো জানেও না, সে সোজা একটা কথা বাংলায় কথা বললে বাংলাদেশি। এই যে ঘটনা তৈরি হয়েছে, এই যে নতুন রেসিজমটা তৈরি হচ্ছে, ঠিক আছে, এই যে নতুন একটা আইডেন্টিটি ক্রাইসিস তৈরি হচ্ছে আমাদের বাঙালিদের, এটা সলভ করবে কে? এই সলিউশনটা করার দরকার কার? সেন্ট্রাল গভর্নমেন্টের। কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট কী করছে? সেন্ট্রাল গভর্নমেন্ট এজেন্সিসরা কী করছে? কিচ্ছু করছে না। একটা লোককে তুলে এখান থেকে বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হচ্ছে। তারপরে এখানকার সরকার জানতে পেরে, আমাদের পশ্চিমবঙ্গ সরকার হোক, পুলিশ হোক, তারা কন্ট্যাক্ট করছে, তারা তাকে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করছে। আর সেন্ট্রাল গভর্নমেন্ট তার মধ্যে কী ইনভলভমেন্ট দেখাচ্ছে? কি সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে জানানো হচ্ছে? কেন দেখে বাংলাদেশি বলা হচ্ছে? কিচ্ছু করা যাচ্ছে না। মহারাষ্ট্র পুলিশ তারা ধরছে, তারা বলছে এগুলো ডকুমেন্টেশন নয়। তাহলে এই কাগজগুলো করানোর মানেটা কী? আমার একটা যদি আধার কার্ড করানো হয়, আধার কার্ডটা করার দরকারটা কী আছে যদি ওটা কোনো কিছুরই না প্রুফ থাকে? আধার কার্ড সব জায়গায় লিঙ্ক করার কি দরকার আছে? আমার বায়োমেট্রিক ডেটা, আমার রেটিনার ডেটা, সমস্ত কিছু আপনার নেওয়ার দরকার কী আছে যদি ওই ডেটাটা নিয়ে ওই কার্ডটার কোনো ভ্যালু না থাকে? হ্যাঁ জানি আজকের দিনে বিভিন্ন জায়গায়, বিভিন্ন এলাকাতে প্রচুর ভুয়ো লোক আছে যাদের কাছে ওই কার্ডগুলো রয়েছে। এই যে কার্ডগুলো যে লোকগুলো বানিয়ে দিচ্ছে, বা যদি কোনো সরকার হেল্প করাচ্ছে এই কার্ডগুলো বানাতে, তাহলে সেই সরকার এগেছে কেন সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যাকশন নিচ্ছে না? কেন সেন্ট্রাল গভর্নমেন্ট তাকে ছেড়ে রেখে দিচ্ছে?
যদি কেউ ফলস ভোটার কার্ড বানিয়েই থাকে, এই কিছুদিন আগে একটা খবর এসেছিল না, সুন্দরবনে ওখানে একটা ছেলে, সে বাংলাদেশের নাগরিক, সে বাংলাদেশে থাকে, তার ইন্ডিয়ান নাগরিকত্ব রয়েছে, ইন্ডিয়াতে সে ভোটও দিচ্ছে, বাংলাদেশেও সে ভোট দিচ্ছে। কি করে এই জিনিসগুলো হচ্ছে? এইগুলো যারা করছে তাদের এগেনস্টে কোনো স্টেপ নেওয়া যাচ্ছে না, যারা এগুলো করতে সাহায্য করছে তাদেরকে খুঁজে বার করা যাচ্ছে না। আমাদের তো এত বড় মেশিনারিজ রয়েছে ইন্ডিয়ান গভর্নমেন্টে, সেই মেশিনারিজটা ইউজ করে দেখে আটকানো যাচ্ছে না, যাতে নিরপরাধ মানুষগুলো যারা কিছু করেনি তারা যাতে বাঁচতে পারে। একটা মানুষ এখান থেকে বাইরে যাচ্ছে কাজ করতে, কারণ তার এখানে কাজ নেই বলে, হয়তো 2 পয়সা বেশি পাচ্ছে, তাই বলে তাকে বাংলাদেশি তাগিয়ে দেওয়া বা তাই বলে তাকে ধরে নিয়ে অন্য দেশে পাঠিয়ে দেওয়া, তার সমস্ত জিনিসপত্র কেড়ে নেওয়া, এটার কি কোনো ভ্যালু আছে? আগামী দিনে কি এটার কোনো ভ্যালু থাকবে? দেখাবে আপনার সাথে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, টাটা, টেক কেয়ার, বাই বাই।